প্রভু শুনছি, শুনছো তুমি? এই দেখো তোমার জন্য এক ভাতে পঞ্চ ব্যঞ্জন আমি করেছি রন্ধন। একবার উঠো, উঠে তুমি সেবা করো। শিখি গো, আমার রন্ধন করতে বিলম্ব হয়ে গেছে বলে তুমি ঘুমিয়ে পড়েছ। এবার আমি কি করে খেতে দেব? তিনি যদি না জাগেন কি করে খেতে দেয়? তবে কি তোমাকে জাগানোটা আমার উচিত হবে? না না, যেভাবেই হোক, যেমন করে হোক, স্বামীকে আমার জাগাতেই হবে, তিনাকে খেতে দিতে হবে। প্রভু মরে যা গো, প্রভু মরে যা জাগো জাগো অন্ন হবে করো করো, ব্যঞ্জন হবে বাসি, ঘন আওটা দুধের মধ্যে উড়ে বসবে মাছি। তোমার জন্য যে অনেক কষ্টে আমি রন্ধন করেছি, কেন তুমি উঠছো না? তবে কি তুমি উঠবে না? এভাবে স্বামীকে ডাকলে কিছুতেই উঠবে না। তাই আমাকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে। হ্যাঁ, একে তো গরমের দিন, তাই আমাকে চন্দন ঘষে ঠান্ডা দ্রব্য স্বামীর গায়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে তিনার ঘুম ভেঙে যাবে। চন্দন ঘষিয়ায় আমি
তবু যে স্বামী যাচ্ছেন না। একে তো গরমের দিন, শীতল দ্রব্য পায়, শীতল ঠান্ডা দ্রব্য পেয়ে স্বামী সুখের নিদ্রা যায়। যদিও বা একটু ঘুম ছিল, স্বামীর ঘুম দ্বিগুণ হয়ে গেছে। তবে এভাবে আর তোমায় আমি জাগাতে পারবো না। আমার মা ঠাকুমা বলেন, জীবের আহার যেমন অন্ন আর জল, শরীরের আহার হয় নিদ্রা। তাই স্বামী দেবতা আমার নিদ্রা সেবা করছে। এই সেবা থেকে আমি তোমায় বঞ্চিত করব না। তোমার নিদ্রা সেবা যখন পরিপূর্ণ হবে, তখন আমি তোমায় এই অন্ন সেবা দেব। এই অন্নের থালা তোমার শিওরে অতি যত্ন করে রাখবো। তোমার ঘুম ভেঙে গেলে তবে আমি তোমাকে খেতে দেব। কিন্তু এই কুমণ্ডলের জল যে আমার অতি যত্ন করে রাখতে হবে। কালীদহে স্বয়ং মা মনসা এই মন্ত্রপুত জল আমায় দিয়েছে। এই জল দিয়ে যে তিনার প্রাণ ফিরেছে বিয়ের ছায়া মণ্ডপে। মা মনসা বলেছে, এই কুমণ্ডলের জল তুমি যতক্ষণ সুরক্ষিত রাখবে, ততক্ষণ তোমার স্বামীর প্রাণ সুরক্ষিত থাকবে। কিন্তু আজকে কাল রাত্রি, এই কাল রাত্রিতে যদি কোনো বিপদ আসে, যদি কোনো বিপদ ঘটে, তখন আমি তিনাকে বাঁচাতে পারবো না। এই কুমণ্ডলের জল আমাকে অতি যত্ন করে রাখতে হবে। আমার প্রাণের বিনিময়ে হলো এই জলকে আমাকে অতি যত্ন করে রাখতে হবে। আমার নিজের সীমন্তের সিঁদুর নিজেকে রক্ষা করতে হবে। তাই এই জল আমি অতি যত্ন করে রাখবো। কোনো বিপদ আসতে দেবো না আমি বাসর ঘরে। তাছাড়া যদি বিপদ আসে, এই জল দিয়ে তিনাকে আমি প্রাণ রক্ষা করবো। এই কুমণ্ডলের জল আমি কোথায় রাখি? এমন সুরক্ষিত জায়গায় রাখতে হবে যাতে এই কুমণ্ডলের জল কখনো নষ্ট না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। বাসরের চতুর্দিকে আমায় দেখতে হবে। কোনো বিপদের ছায়া দেখলে শ্বশুর ঠাকুরকে জানাতে হবে। সংখ্যা নেই, এমন সুরক্ষিত ঘরে বিপদ আসতে পারে। তবু যে আমাকে সজাগ থাকতে হবে। আজকে রাত বড় পরীক্ষার রাত। আজকে রাতটা পার হয়ে গেলে সব বিপদ কেটে যাবে। আমাকে সারাটি রাত সজাগ থাকতে হবে। তাই স্বামীর পাশে বসে আমাকে সারাটি রাত জেগে কাটাতে হবে। প্রহরীগণ সুন্দরভাবে পাহারা যেন এ বাসরের পাশে না আসতে পারে কোনো বিপদ।
আর উচ্চ স্বরে বলো, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভু। ওই নাগিনী বলল আমায় যে বাসর ঘরের চারপাশে রয়েছে হাজার হাজার প্রহরী, কিন্তু আমি কি করে প্রবেশ করব? তাই তো ইন্দ্রদেবের কাছ থেকে নিয়েছি 64 মেঘ মেঘিনী শিলাবর্ষণ এবং 4টি প্রধান মেঘ। তাই আমি ওই চন্দ্রধরের কাছে আবার যাই না কেন? যদি দিয়ে দেয় মোর রাঙা চরণে পুষ্পজল, তাহলে সন্তান বলে আমি করে দেব ক্ষমা। চন্দ্রধর কে কে এমন রয়েছে আমার নাম ধরে ডাকে? আমি অন্য কেউ নই। তবে কে? আবার ছুটে এসেছি আমি মনসা। তোর কি নির্লজ্জ, লাজ লজ্জা বলে তোর কিছুই নেই? বারবার অপমান হোস, তবু আসিস তুই আমার কাছে কেন আসিস বল? বলি চন্দ্রধর, এখনো তোরে বুঝিয়ে বলি। কি বুঝাবি আমার? এখনো তোর সময় রয়েছে। সময় রয়েছে? যে মা বলে মোর রাঙা চরণে পুষ্পজল, সন্তান বলে তোর করব আমি ক্ষমা। কোনোদিনও না। তোকে পূর্বেই বলেছি, কঠোর প্রতিজ্ঞা করেছি আমি, দেব না তোর রাঙা চরণে ফুল জল। তাহলে দেবে না? না, দেব না। আমিও করেছি কঠোর প্রতিজ্ঞা, যেমন করে হোক তোর কাছে পুজো আদায় করে নেব। পাবি না কানে পাবি না, এ আশা তোর কোনোদিনও পূর্ণ হবে না। তাহলে আমি কি করতে পারি জানিস? কি করবি তুই? কোথায় পূর্ব দিকের মেঘ, কোথায় পশ্চিম দিকের মেঘ, কোথায় দক্ষিণ দিকের মেঘ, কোথায় উত্তর দিকের মেঘ, ও তোমরা বর্ষণ। উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে চারিদিকে যেন অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি। না, কেউ বাসর পূজা করবে না, কেউ বাসর পূজা করবে না, কেউ পূজা করবে না। আমি এই বাসরের শিকলকে আঁকড়ে ধরবো, আমি বাসর পরিত্যাগ করবো না। পালিয়ে যায়নি ওই চন্দ্রপতি সদাগর, তাই আমি কি করবো? কোথায় শিলাবর্ষণ? বড় বড় শিলা আমার হসপিটাল। কোথায় শিলাবর্ষণ? কোথায় শিলাবর্ষণ? পারলাম না বাবা এই শিলার আঘাত সহ্য করতে। কোনো মতেই বাসর থেকে তুমি বেরোবে না। এই তো পালিয়েছে চন্দ্রপতি সদাগর। কোথায়? কালিনী। আজ আমি ওই সাঁওতালি পর্বত থেকে ডাক দেব, কোথায় গো মা? কি হয়েছে আজ? কেন মা মা বলে আমাকে করিয়াছিস স্মরণ? মাগো বল। আমি যে সাঁওতালি পর্বতে ওই লোহবাসর ঘরের আশেপাশে দেখছি মা, নেউলা নেউলি এখনো ওই বাসর ঘরে শুনতে পাই মানুষের শব্দ। বাসর ঘরে সেই বালাবালি জাগ্রত অবস্থায় রয়েছে জননী, আমি কি করে সেই লোহবাসর ঘরে প্রবেশ করি? ও আজ বাসর ঘরে বেহুলা দিকে রয়েছে, তাই তো তুই ক্ষণে ক্ষণে বিশ্রাম কর। কোথায় নিদ্রানি মাসি? নিদ্রানি মাসি বলো মা। তবু চরণে প্রণাম হই মাসিমা। শোনো মাসি, আজ তোমায় একটি কর্ম করে দিতে হবে। এমন কি করতে হবে আমার? চম্পলা নগরে দিতে হবে তোমায় সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিতে হবে তোমায় কাল নিদ্রা। বেশ, তাই করবো আমি। তুমি ছুটে যাও মাসি, তুমি ছুটে যাও।
তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি দেব চম্পানি নগরী সুখের নিদ্রা, বেহুলা নয়নে আমি দিলাম কাল নিদ্রা। শিকি আমি আর স্থিরভাবে বসে থাকতে পারছি না কেন? আমার চোখ দুটো কেন বন্ধ হয়ে আসছে? কিছুতেই স্থিরভাবে বসে থাকতে পারছি না আমি। আমার চোখ দুটো কেন বন্ধ হচ্ছে? তবে কি আমার চোখে ঘুম আসছে? না, যতই ঘুম আসুক আমাকে জেগে বসে থাকতেই হবে। আমার চোখে যেন ঘুম না আসে ঠাকুর, আমার চোখে যেন ঘুম না আসে। ওই আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে। সাক্ষী থেকো আকাশ বাতাস আরো পঞ্চ প্রকৃতি। আমি আর স্থিরভাবে থাকতে পারছি না, আমি নিদ্রায় পড়ছি। আমার স্বামীকে রক্ষে করো ঠাকুর, আমার স্বামীকে রক্ষে করো। এই তো লোহবাসর ঘর। আমি কোন পথ দিয়ে, কোন পথে সে বাসর ঘরে প্রবেশ করব? আমি তো সেই পথ খুঁজে পাচ্ছি না। কথায় গো মা মনসা, মাগো, আজ কেন আমায় স্মরণ করেছিস? আমি কেন স্মরণ করেছি মা বল। ওই বাসর ঘরে আমি যে কোনো পথ দেখতে পাই না। রয়েছে নাকি? রয়েছে, ঈশান কোণে রয়েছে সুদার পথ, সেই পথ দিয়ে প্রবেশ করতে হবে বাসর ঘরের ভেতর। ঈশান কোণে? হ্যাঁ, ওই সুতার এই সঞ্চার পথ দিয়ে ওই বাসর ঘরে আমাকে প্রবেশ করতে হবে। হ্যাঁ মাগো বল। শ্রীখণ্ড কপটে সবে যুগলোকে ওরি পিপিলিকা নাহি বলে প্রবেশ করিবার। আমার যে এই প্রচণ্ড দেহ মা, এই প্রকাণ্ড দেহ নিয়ে আমি কি করে ওই সুতার সঞ্চারী পথ দিয়ে সেই লোহবাসর ঘরে প্রবেশ করি জননী, প্রবেশ করি বলো। কি আমি মহা বিপদে পড়িলাম। সত্যই তো, আজ এই পর্বতের দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবে ওই বাসর ঘরের ভেতর? তাহলে কি আমার কাছে সিদ্ধি হবে না? না না না, যে করে হোক না কেন
প্রবেশ করাতেই হবে ওই বাসর ঘরে। কোথায় দিদি? জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। এই তো আর কিছুক্ষণ পেরিয়ে গেলেই প্রভাত হয়ে যাবে। তারপর আমি শুধু অট্টহাসি হাসব। কাঁদবে তো ওই কুচপড়ি কানে। না প্রহরীগণ সুন্দর ভাবে পাহারা দাও। ঠিক আছে বাবু। যেন এই বাসরের পাশে এক পিপিলিকাও না আছে। আর যদি আসে ওই কানের কোন গুপ্তচর, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। নেড়াই এই বাসরের চারিদিকে জ্বালিয়ে দাও অগ্নি শিখা। দাও দাও করে জ্বলবে অগ্নি। দেখেছি ময়ূর ময়ূরী, রয়েছে গরুর গরুরি, আরো রয়েছে নেওলা নেওলি। কি করে আসবে? সুন্দর ভাবে পাহারা দাও সকলে, যেন ওই কানের নাগ না আসতে পারে আমার এই বাসরের পাশে। রয়েছে চন্দ্রপতি সদাগর। যদি রায় কিভাবে প্রবেশ করবে ওই কালিনী সেই বাসর ঘরের ভিতর? না, এইবার যাব চাঁদের কাছে, বুঝিয়ে বলবো যদি দিল মোর রাঙা চরণে পুষ্পজল তার হবে মঙ্গল। এই গভীর নিশীতে বামা কণ্ঠে কে আমার নাম ধরে ডাকে? কে হতো? চন্দ্রধর। এই তো বামা কণ্ঠে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকে। এ আর অন্য কেউ হতে পারে না, আমার আরাধ্যা দেবী মা ভবানী। আজ আমার জয় পরাজয়ের নিশীতে এসেছে আমার সঙ্গ দিতে। ওগো মা, এসেছো মা, এসেছো। এ অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো মাগো। বলি চন্দ্রধর, বলো মা, আমি কি তোর আত্মা শক্তি মহামায়া নই? ও হ্যাঁ, তুমি আমার আরাধ্যা শক্তি মহামায়া নও না। তবে এই গভীর নিশীতে কোন দেবী হতে পারে? কোন দেবী মনে পড়েছে আমার?
শক্তি দায়নি মা ভদ্রকালী, তাই না? না, শক্তি দায়নি ভদ্রকালী নয়, তবে কোন দেবী? বুদ্ধি দায়নি মা সরস্বতী, তাই না? না, মা সরস্বতী নয়, তবে এই গভীর নিশীতে গভীর, হ্যাঁ, ধন দায়নি মা লক্ষ্মী দেবী। না, মা ভবানী নও, মা কালী নও, মা সরস্বতী নও, মা লক্ষ্মী নও, তবে কোন দেবী? বলি চন্দ্রধর, বলো। চিনিতে পারো না মোর নারীর কণ্ঠেশ্বর? নারীর কণ্ঠস্বর চিনিতে আমি চিরতর বৈরী। কে তুমি? দাও তোমার আত্মপরিচয়। তাহলে আমি অন্য কেউ নয়, তবে কে? কাতাল বাসিনী, কাতার বাসিনী, শিব দুহিতা, শিব দুহিতা। মনসা। এসেছি তোর কাছে বড় আশা করে। কি আশা? আজকে নিশি হচ্ছে জয় পরাজয়ের নিশি। বল বল। আজকে নিশিতে দে মোর রাঙা চয়নে পুষ্প জল, পুত্র থাকবে কুশলে চাঁদ। আচ্ছা বল তো, তোর রাঙা চরণে যদি দি পুষ্প জল, তাতে কি হবে আমার মঙ্গল? কি হবে জানিস? বল। দেব তোর আমি এক এক করে এই। 6 পুত্র। হ্যাঁ। আর 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 দেব তোর আমি মিত্র আর দেব তোর আমি লক্ষ্যের বাগান। এই না বলে দেবী ফিরিয়ে দেবে আমার এক এক করে 6 পুত্র, ফিরিয়ে দেবে আমার বাল্যমিত্র অঝা ধনন্তরী, ফিরিয়ে দেবে লক্ষ্যের বাগান। তবে কেন কেন দেব? দেব 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 দেবে চাঁদ। দেব কানি দেব। হ্যাঁ। আজ তোর সঙ্গে বাদ বিসম্বাদ ভুলে গিয়ে সুন্দর ভাবে তোর রাঙা চরণে দেব পুষ্পাঞ্জলি। কিন্তু কিন্তু তোকে যে আমি পূর্ণ রূপ দেখতে পাই না, তাই? তোকে যখনই দেখেছি তোর ছায়া রূপটা দর্শন পেয়েছি। একবার তোর মন ভোলানি রূপ আমায় দেখা। যদি আমার রূপ দর্শন করিস হ্যাঁ, তাহলে দেবে তো মোর রাঙা চরণে পুষ্প জল। দেব দেব। বেশ, তাহলে আর আমি বিলম্ব করব না। দৈব রূপ ধারণ কর, আমি দেব তোর রাঙা চরণে ফুল দেব। এই যে দেখ, দেখা দে, দেখা দে, কানি দেখা দে, দেখা দে, আমি দেখতে চাই, দেখা। এই না বলে দেবী ত্রিনয়নী চতুর্ভুজা নাগ দিয়ে সাজা। কেন দেব না? দেব 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 কালী দেব। তোর সঙ্গে আর আমি বাদ বিসম্মত করবো না। রাজ্যে দেব তোর রাঙা চরণ। কোথায় প্রহরীগণ? সবাই শাক বাজাও, উনু দাও। ওই দেখ কালী দেখ, ওই বাসরের এক প্রান্তে রেখেছি আমি স্বর্ণ ঘট।
ওই স্বর্ণঘট মাথায় নিয়ে নাথই নাথই করে নৃত্য করবো। আরে নৃত্যের তালে সাজিয়ে দেবো তোর রাঙা চরণ। এই নে বড় আশা করে এসেছিলাম আমি তোর কাছে। মনে ভেবেছিলাম দিবি তোর মোর আগাচরে পুষ্প জল, পুষ্পের বিনিময়ে দিলি আমার পথে ধুলো। ওই ধুলোয় তোকে মিশিয়ে দেবো। হয় না কি একবার ওই কাছে হয় তোর দর্প চূর্ণ করে দেবো আমি। চাঁদ বল দেখব তোকে আমি কি করে তুই আমার চূর্ণ করিস। তবে হয় না তাহলে দেবে না, কখনো দেবে না চাঁদ। করে চাঁদ বল এক এক করে পাঠিয়েছি তোর 6 পুত্রকে দেবো ঘরে। 6 পুত্র খালি বহু দুঃখ দিলে আবার ধরেছিস আমার পিছনে সরকারি শোন কি 6 পুত্র সমান মোর এক দুর্লভ লক্ষিন্দর। সে যদি যাই ধম ঘরে সয়ে নেব। 6 পুত্রের জ্বালা যখন সইতে পেরেছি এটাও সয়ে নেব, কিন্তু দেব না তোকে আমি। চাঁদ ভুল যাও করে চাঁদ বল দেবে না, না, দেবে না। কখনো নয়। ওরে সাদা গো বল 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 গড়াইলে বাস পড়িয়েছি পুত্র যাবে জম ঘর। চাঁদ বল ওরে সাদা গো গড়াইলে বাস পুত্র যাবে জম ঘর। মামা বলে করো পূজা করিব তো দেখো মা। ওরে সাদা গো গড়াইলে বাস পুত্র যাবি জম ঘর। মান ভয়ে দেবীর সনে বলি দেবী সোমবার। ওরে সাদা গো তেরে পুষ্প জল হবে রে তো গঙ্গা। চাঁদ পালিয়ে গেছে, পালিয়ে গেছে বোধ হয়। দেখতে পাই না কেন? চাঁদ এই তো এই তো এই তো এই! পুজো নিবি? পুজো নিবি? চাঁদ তবে দূরে কেন? কি কাছে আয় কাছে আয় কাছে আয়। চাঁদ পুজো নিবি? পুজো নিবি আইবে কানি, পুজো নিবি আই হেম
তালের লাঠি তো মারিব মাথায় পুজো নিবি পুজো নিবি আইরে কালি পুজো নিবি আই তালের লাঠি তো মারিব মাথায় শহরে হিন্দুদের দেবী হয় মুসলমানের চরে নাগ বংশে জন্ম তোর নাগের শিরোমণি সবাই করে দেবী বলে আমি নাহি মানি নাগ বংশে জন্ম তোর নাগার শিরোমণি সবাই তোরে দেবী বলে আমি নাহি মানি আমি তোরে কি বলে জানিস আমি তোরে বলি কানি ভাতার ছাড়ি নারী আজকে নিশি হবে তোর পরাজয় তোর পুত্রকে করিব ধ্বংস শোন শোন স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছে সপ্তাহাত পাতাল থেকে নিশ্চিদ্র কি করে প্রবেশিবে তোর গুপ্তচর আসবে আকাশ পথে দেখেছি গরুর গরুরি খাবে তোর কণ্ঠ চেপে আসবে স্থল পথে দেখেছি গরুর গরুরি খাবে তোকে চেপে চেপে আসবে সেই আকাশ পথে দেখেছি ময়ূর ময়ূরী ধরবে তোর কণ্ঠ চেপে তো চাঁদ আমি ছেড়ে দেবো না চাঁদ তোকে দেখে নেবো চাঁদ দেখবি তোকে দেখে নেবো দেখবি বল কি জানিস ও তোরে দেখিব রে বানিয়া দেখিস নি চাঁদি সদাগর দেখবি বল ও তোরে দেখিব রে বানিয়া চাঁদি সদাগর তোরে দেখিব রে বানিয়া চাঁদি সদাগর আশা করে গড়াইল লোহার আরে আশা করে গড়াইল লোহার বল বল সে বাসনে কি করবো জানি কি হবে তাহলে কর্ণপাত করে শুনে না বল না বল আরে সেই বাসনে বল বংশী বদুলভ লক্ষ্মী করে দেখিব রে ইয়া চাঁদি সদাগর তুই কি বলছিস আমাকে দেখবি তবে শোন কি তুই আমাকে দেখবি বলছিস আরে তোকে আমি বুদ্ধি না দেব না হতে তোকে আমি বুদ্ধি না দেব না হতে পথে 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 কাঁদাবা শুনলে কানি তোরে পথে পথে কাঁদাবা শুনলে কানি এসে বড় আশা করে বলি আমার অপমান এই অপমানের প্রতিশোধ নেব আমি এই আজ আজ তোর জয় পরাজয় বলছিস আজ মিটে দেবো তোর পুজোর আশা আয় কালি আয় বাবুকে অমন করে কি অবাক হয়ে দেখছেন আপনি কি দেখছেন পালিয়ে গেল কে পালিয়ে গেল বাবু এসেছিল ওই কুচকরি কানি ধামনা ভাতারি তার লাজ লজ্জা বলে কিছু নেই হ্যাঁ আপনি তাকে দেখতে পাচ্ছেন বাবু তার ছায়ারূপ দেখেছি আমি তাকে যদি দেখতে পেতাম না আজ এই সাঁওতালি পর্বতের সমাধি দিয়ে দিতাম আচ্ছা নেই কোনো ভয়
হয়েছি যতক্ষণ আমি এখানে কোনো ক্ষতি হতে পারে না খোকা। সুন্দরভাবে পাহারা দাও, সুন্দরভাবে পাহারা দাও। এসে সকলে এই শুনো শুনো, তোমরা ভালো করে সকরি দেবে। আর প্রভাত হলে আমার দাদু ভাই যখন ঘরে ফিরে যাবে সেই সময় তোমাদেরকে একটা একটা কুমড়ো দেবো। আর যদি কেউ যদি ঘুমিয়ে যাও তোমাদের গলা কেটে রাজাবাবুর সদর টাঙিয়ে দেবো। কি বুঝতে পারলে বাবু আমরা তুমি ঘুমাবে না। কি বললা? যে আমরা ঘুমিয়ে যাবো কিন্তু আমাদের চোখ ঘুমাবে না। হ্যাঁ তুমি ঘুমিয়ে তো চোখ ঘুমাবে না। ঘুমাবে না। বিষয় দেবো, চলো জাগতে রহো, জাগতে রহো। এই তো আমি এসেছি সাঁওতালি ভুদরে। আজ অঙ্গীকারে অঙ্গীভূত হয়ে চাঁদ পুত্র লক্ষিন্দরকে করতে হবে দংশন। কিন্তু না, কি দেখছি বাসরের চতুর্দিকে বাইক প্রহরী। শুধু তাই নয়, ওই যে দেখা যাচ্ছে বাঁশরীর আশেপাশে নেওলা নেউলি, ওই মুনিগণ সব পুরাণ পাঠ করছে। বাঁশরীর আশেপাশে দেখছি কুম্ভীর কুম্ভীরিণী। কি আজ ওই যে চম্পাড়ির অধীশ্বর চাঁদ সদাগর ওই হেমতাল যষ্টি নিয়ে বাসরের চতুর্দিকে প্রহারাইরত রয়েছে। আমার প্রাণের সঞ্চার নেই, আমি ছুটে যাব মা জননী মনুষ্যের নিকটে। স্বামীর জন্য একে ভাতে পঞ্চ ব্যঞ্জন করেছি রন্ধন। স্বামীকে ডেকে এবার আমি করাইব ভোজন। তিনি বড় ক্ষুধার্ত, আমায় বলেছিলেন বেহুলা আমায় কিছু খেতে দাও। তাই স্বামীরও লাগিয়া রন্ধন করিল বাসর ঘরে। তাই স্বামীকে ডেকে এবার আমাকে সেবা দিতে হবে।